সার্বিক পরিস্থিতি বলতে এখন বর্তমান কিন্তু আমরা যেটা সংকট হওয়ার কথা ছিল সেই সংকটের মধ্যে আমরা আর নেই। অর্থাৎ বাংলাদেশের মানুষ এটা ধৈর্যের পরিচয় দিয়েছে, এটা সহানুভূতির পরিচয় দিয়েছে। যদিও সেইরকম একটা উস্কানিমূলক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে আমরা কোনো মতেই কিন্তু আমরা এই দেশের সকল মানুষ কিন্তু জনগণ আমরা যেটা আগে যেভাবে ছিলাম সেইভাবে আমরা এখনও থেকেছি। আমার মনে হয় আগামীতে আমরা থাকবো ঐক্যবন্ধনে। বিশেষ করে 4টি প্রধান সম্প্রদায় আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এছাড়া এথনিক যারা আছে, নৃগোষ্ঠী যারা আছে, আমরা সকলেই আজকে তো এখানে গারো একজন প্রধান এখানে এসেছেন, যিনি আদিবাসী সম্প্রদায়ের, তিনি এসেছেন। আমরা সবাই তো এক, এবং আজকে আমরা এক সুন্দর পরিবেশে আমরা কথা বলেছি। পারস্পরিকভাবে আমরা কেউ সংঘাত চাই না, কেউ আমাদের দেশকে আমরা কখনো কিন্তু ক্ষত করতে দেব না। এটা হচ্ছে আমাদের প্রধান। এবং বাইরে যত মিডিয়ায় আমাদের সম্পর্কে অপপ্রচার চালাক, আমাদের দেশ কিন্তু আমাদের দেশ, এই দেশের মাটি মানুষ কিন্তু আমাদের। আমরা কখনো কিন্তু আমরা বিভক্তি হব না, বিভাজন হব না। এই দেশে কোনো ধরনের ধর্মীয় সংঘাত হওয়ার জন্য আমরা প্ররোচনা দেব না। স্যার, আমি আরেকটা স্পষ্ট করে জানতে চাই, আপনি বলছেন পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো অনেকটা অপপ্রচার চালাচ্ছে। তারা আসলে শুধু অপপ্রচার বলেই ক্ষান্ত হননি, তারা বলছেন এই মুহূর্তে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মিশনের একটা দলের একটা মুখ্যমন্ত্রী তিনি বলছেন তার মুখ দিয়ে একটা সংসদে দাঁড়িয়ে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই জায়গাতে থেকে আসলে এই যে শব্দগুলো তিনি বলা বাংলাদেশের সার্বভৌম, কেউ কেউ বলছেন রংপুরকে আলাদা করে দাও, কেউ বলছে চট্টগ্রামকে আলাদা করে দাও, অন্য একটি দেশের গণমাধ্যম থেকে এই ধরনের একটা সার্বভৌম রাষ্ট্রের প্রতি এই ধরনের বিদ্বেষগান এই ধরনের একটা গণমাধ্যমে আসলে বলতে পারে কি মনে হয়? এইরকম আমার মনে হয় আমাদের দেশে যেমন কিছু মানুষ আছে অপশক্তিকে তারা প্রাধান্য দেয়, প্রতিটি দেশের মধ্যে সেরকম কিছু মানুষ আছে যারা এরকম সুযোগ পেলেই সুযোগ সন্ধানী হয়ে কিন্তু তারা এই কথাগুলো বলে। তাদের মধ্যে একটা অশুভ চিন্তা থাকে। এই অশুভ চিন্তার এখন বহির্প্রকাশ, বিশেষ করে ধর্মকে ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা জনগণের কাছে সহজে এটা পৌঁছে যায়, এবং জনগণ এটা স্পর্শকাতর একটা জিনিসকে তারা হাতে নিয়ে নেয়। এই জন্য আমার মনে হয় সেখানে হোক বা এখানেই হোক বা বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন, এরকম কিছু আছে। আর বিশেষ করে প্রতিবেশী দেশ আমরা, এই জন্যই আমাদের দেশকে কিন্তু সকলেই চাই একটা উষ্ণ তৈরি করার জন্যে। আমি শুধু ভারতের কথা বলবো না, এখানে কেন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা অন্যান্য দেশের মধ্যেও তো আমরা দেখেছি যে আমাদের দেশের প্রতি কেন এত আকর্ষণ এখানে থাকে, আমাদের দেশকে কেন তারা এত খারাপ করতে চায়। আমরা তো সেই দেশ চাইনি। আমি এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক, আমার দায়িত্ব আছে এখানে, এই জন্য ধর্মীয় অধিকার আছে, আমরা তো সুখে আছি, আমরা তো শান্তিতে আছি। এবং এই দেশের মধ্যে আমরা জনগণ সেদিন যে আমাদের শারদীয় উৎসব হলো, সেটা আমরা শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে কিন্তু একটা ভাবগাম্ভীর্য পরিবেশে কিন্তু আমরা সেটা পালন করেছি। এখানে আমাদের সেনাবাহিনী প্রধান সহ নানাভাবে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা সেটা করেছে, এবং প্রধান উপদেষ্টা মহোদয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছে। তার মধ্যে তো একটা আন্তরিকতা দেখছি, আমি এটা মানবিক আন্তরিকতা দেখছি। প্রধান উপদেষ্টা, আমি যত কিছু বলি না কেন, তিনি কিন্তু বিশ্বজনীন, বিশ্বনন্দিত একজন নেতা। শান্তিতে তিনি পুরস্কার পেয়েছেন, নোবেল বিজয়ী পেয়েছেন। তিনি চান না তার সময়ের মধ্যে এখানে ধর্মীয় সংঘাত ঘটুক। কিন্তু কিছু অশুভ শক্তি আছে, আমার মনে হয় যে রাষ্ট্রনীতিতে যারা চলে গেছে, এখানে দুইটি কারণ হচ্ছে। এখানে একটি হচ্ছে রাজনীতি থেকে যারা চলে গেছে, ক্ষমতা থেকে যারা চলেছে, তাদের একটা অশুভ শক্তি থাকে, অশুভ চিন্তা থাকে এই দেশকে এবং এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্যে। সামনে যাতে তাদের কোনো ধরনের পদক্ষেপ যাতে সুন্দরভাবে করতে না পারে, আর একটা ধর্মীয় সংঘাতকে, ধর্মীয় মানুষকে ব্যবহার করে কিন্তু এটা হয়। এইটা হচ্ছে এখন। স্যার, আজকে বৈঠকে আপনারা কয়েকটি দল অংশ নিয়েছিল এখানে, এবং মূলত আজকে বৈঠকে কি মেসেজ দেওয়ার জন্য মেসেজ দিয়ে হচ্ছে আমরা এক এবং অভিন্ন। এদেশে কখনো আমরা শান্তি বিনষ্ট করতে দেব না, ধর্মীয় সংঘাতের দিকে আমরা যাব না। আমরা শান্তি সম্প্রীতির জন্য যা কিছু করণীয়, সৌভ্রাতৃত্বের জন্য করণীয়, এই দেশকে নিরাপদ রাখার জন্য যা কিছু করে সবাই আমরা ঐক্যবদ্ধ হব। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা পরিচালনা সকলকে মিলে কিন্তু এই দেশ, সকলের মুখে কিন্তু একটি কথা, এই দেশ আমাদের, সার্বভৌমত্ব আমাদের, এই দেশকে যে কোনো প্রকারে হোক আমরা রক্ষা করব।